নমস্কার দর্শক, আজকে কথা হবে যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু চিন্তা বাড়ছে। কারণ যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সের বয়স অলরেডি 40+, কারো 45+, সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু চিন্তা বাড়ছে। কারণ তাদের কিন্তু বেতন যদি সিভিক ভলেন্টিয়ার্সদের না বাড়ে, তাহলে একটার পর একটা সরকার যে কনস্টেবলের 10% সংরক্ষণ, তারপরে আপনার সিভিক ভলেন্টিয়ার্স থেকে যে জুনিয়র হোম কনস্টেবল, এই রকম যে প্রক্রিয়া চলছে, আখেরে কিন্তু আগামীতে ভবিষ্যতে কিন্তু যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সের বয়স কিন্তু বাড়ছে, সে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু চিন্তা আগামীতে কিন্তু বাড়ছে। কারণ দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার সাথে কিন্তু তাদের এন্ড অফ দ্য ডে তাদের কিন্তু সংসার চালা ভেরি রাফ অ্যান্ড টাফ। কারণ এই পরিস্থিতিতে তাদের কিন্তু দিন নুন আনতে পান্তা ফুরোচ্ছে, এতে দর্শক এতে বলবার অপেক্ষা রাখে না। তার কারণটা হচ্ছে 2011 সালে নতুন সরকার আসার পর সিভিক ভলেন্টিয়ার্স অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে, কিন্তু ধীরে ধীরে 3,500 টাকা থেকে আপনার 5,000, 5,500 থেকে শুরু করে 8,000, তারপর 9,000, তারপর 10,000, এইভাবে কিন্তু দিনের পর দিন বেতন বৃদ্ধি হয়েছে ঠিকই, কিন্তু এমন জায়গায় তাদের বেতনটা শুরু হয়েছে এত নিম্নমানের। তাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তাদের কিন্তু তাদের সংসার চালানোটা বেশি রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে। দর্শক, এই নিয়ে ভিডিওতে চর্চা হচ্ছে। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সিভিক ভলেন্টিয়ার্স আছে, তাদের কিন্তু সমস্ত ডিউটি পারপাস গুলো করতে হয়, তাদের সমস্ত ল অ্যান্ড অর্ডার করতে হয়, সমস্ত ফেস্টিভ্যালসে তাদের ল অ্যান্ড অর্ডার করতে হয়, সমস্ত ভিভিআইপি থেকে শুরু করে ইলেকশন পারপাস সমস্ত ডিউটি কিন্তু তাদেরকে কিন্তু করতে হয়। কিন্তু তারপরেও তাদের কিন্তু বেতনটা বাড়ছে না। ফলে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সের বয়স কম, তাদের কিন্তু আগামীতে চিন্তা বাড়ছে। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।